হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমি বা আমার পরিবারের সকলে খুব ভালো আছে। চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে এই ঘাড়টা ভীষণ ব্যথা করছে, সেটাই আর কি তোমাদের একটু দেখালাম। আর এখানে দেখো, আমি সকালে আমার বরের আর মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করেছি, আর আমার জন্য একটু গরম জল বসিয়েছি। আর ব্রেকফাস্ট ওই কালকের কটা ভাত ছিল, সেগুলো একটু ডিম আর পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি, ওটাই আর কি খাবে। তো তারপরে চলে এসেছি এখানে বিছানা গোছাতে। আর তোমাদের বলছি না যে আমরা এখন নিচেই শুই, তো ওই নিচেই বিছানাটা হয়, সেটা একটু গুছিয়ে নিলাম। আর এখান দিয়ে হালকা ঝুল পড়েছিল, তো একটু বারুনটাকে দিয়ে বাড়ি দিয়ে নিলাম আর কি। দিয়ে এখন এই ঘর টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর শরীরটা কয়েকদিন ধরে খুব একটা ভালো না, জানি না কেন হচ্ছে এরকম। মাথাটা খুবই ব্যথা করছে, মাথাটা ঘোরাচ্ছে, মাঝে মধ্যে ঘাড়গুলো ব্যথা করছে। ডক্টর দেখিয়েছি, ডক্টর বলেছে হয়তো চোখের প্রবলেম অথবা প্রেশার লো রয়েছে তার জন্য। আমার তো মনে হয় যে জানি না কি হয়েছে, কী আর বলবো। যাই হোক, এখানে দেখো আমি তারপরে একটু কাজকর্ম সেরে চা করে নিয়ে এসেছি এখানে। তো একটু চা খাচ্ছি। আর এই যে এই ট্রেটা দেখতে পাচ্ছ, এটা ওই যে সেদিন এনেছিলাম, আর ওই যে কাপটাও। তারপর একটু চা বিস্কুট খেয়ে নিলাম। মাথাটা যন্ত্রণা করছে, তো ভাবলাম কি চলো একটু চা খাই। তো সেটাই খাচ্ছিলাম, আর মাম্মামের জন্যও খাবারটা নিয়ে এসেছিলাম, ওকে খাইয়ে দেবো আর কি। তো এখানে সবজি কাটতে বসেছি, একটু সবজিগুলো কেটে নিচ্ছিলাম। ওই পুঁই শাকের ঘ্যাট করবো, তাই ওইগুলোই আর কি কাটছিলাম। তারপরে অন্য সমস্ত কাজকর্ম করব। তারপর চলে এসেছি এখানে সকালের ব্রেকফাস্ট সারার পরে এই যে থালা বাসন ধোবো, রান্নাঘরটাকেও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আজকে ভীষণই একটা বিপদ ঘটতে ঘটতে বেঁচে গেছি। কি হয়েছিল জানো তো বন্ধুরা? মাম্মামকে আমি স্নান করিয়েছি, স্নান করিয়ে ও আমি বেরিয়ে এসেছি, ও আর বেরোয়নি। ও কী করেছে, ভেতর থেকে বাথরুমের দরজাটাকে লাগিয়ে দিয়েছে। এবার তো আর কিছুতেই খুলতে পারছি না। তারপরে আমি সেই প্রায় আধা ঘন্টা ধরে চিৎকার করেই যাচ্ছি যে দরজাটা খোলো খোলো, ও আর খুলতে পারছে না। তারপরে আমার বরকে ফোন করেছি, ও এসছে, এসে যেই ডাক দিয়েছে অমনি মেয়ে আমার দরজা খুলে দিয়েছে। কি আর বলবো, বুকের ভেতরটা কাঁপছিল, পুরো ভয় পেয়ে গেছিলাম। এর আগেও এরকম ও এক দুবার করেছে, সেবার তো দরজা ভেঙে তারপরে ওকে বার করতে হয়েছিল। যাই হোক, এবারও আমি তাই ভেবেছিলাম যে ওটাই হয়তো করতে হবে, কিন্তু পরে ও নিজেই দরজাটা খুলে দিয়েছে। আসলে ও চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে খোলার, কিন্তু পারছিল না। তখন হয়তো হট করে হয়ে গেছিলো, খুলে গেছে। তো যাই হোক, তারপরে দেখো এখানে থালা বাসন ছিল, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর কি, ভালো করে মেজে ঘষে। এগুলো সব সকালের থালা বাসন। এই সংসারের কাজ কর্ম এগুলো করতে করতেই আমার দিন চলে যায়। তো তারপরে আমি স্নান করে চলে এসেছি। এখন হচ্ছে এই যে মাথা টাথা আঁচড়ে দেবো। আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, কি আর বলবো বলো তো বন্ধুরা। চুল তো সব উঠেই গেল, আর কিছুই ভাল লাগে না। যাই হোক, এখন ওই সিঁদুর টিঁদুর দিয়ে নেব। জানো তো বন্ধুরা, আমরা সব থেকে বেশি অসহায় আমাদের পরিস্থিতির কাছে। কিছু কিছু সময় এমন পরিস্থিতি আসে যখন আর কি আমাদের মন চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না। মন চাইছে যে এটা করি, কিন্তু পারি না। ভীষণই অসহায় লাগে তখন। না সেটা কাউকে বলতে পারি, আর না সইতে পারি, নিজের মনে মনেই রাখতে হয়। আর আমি না কীরকম বলো তো, আমি খুব আমার দুঃখটা, আমার কষ্টটা আমি অন্য কাউকে খুব কম বোঝাতে পারি। হয়তো আমি চুপচাপ থাকি, কষ্ট পাই, কিন্তু অন্য কাউকে যে মন খুলে বলবো বা মন খুলে বোঝাবো, এই জিনিসটা আমি পারি না। জানি না কেন, এটা আমার হয়তো একটা সময় হতো, কিন্তু এখন আর হয় না। এখন আমি খুব চুপচাপ থাকি, হয়তো কথা কম বলবো, কিন্তু নিজের কষ্টটা যে কাউকে বলে বোঝাবো, সেটা এখন আর আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। পারি না, নিজের মন থেকেই চায় না যে এগুলো আর কাউকে বলি বা কিছু। যাই হোক, এখানে দেখো মাথা টাথা আঁচড়ে নিয়েছি, সিঁদুর টিঁদুর দিয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্না করব। আর হ্যাঁ, পুজোও দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো ওই যে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করছি, যেটা খেতে না বেশ ভালো হয়েছিল। আর এখানে দেখো এই যে সর্ষে ইলিশ করব দেখে
আর কি মানে সর্ষেটাকে আর ইসেটাকে ফুটতে দিয়েছি। রান্না প্রায় রেডি হয়ে গেছে। এখানে দেখো পটল আলু দিয়ে ওই কাতলা মাছের তারপরে দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি 3 জনের একসাথে, একটু লেট হয়ে গেছিলো তাই। আর এখানে দেখো এই যে লেবু পেঁয়াজ রেখেছি, ওই যে ডাল শুকনো করেছি ওটা দিয়ে খাবো, কালকের ডাল ছিল। সাথে করেছি ওই পুঁই শাক চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে, আর সর্ষে ইলিশ করেছি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে, আর করেছিলাম আলু দিয়ে পটল দিয়ে কাতলা মাছের ঝোল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।